বাবারে বাবা, বলেছিলাম শুধু একটু কচু শাক খেতে ভালোবাসি, দেখো বর আমার জন্য কচু শাকের ক্ষেত বানিয়ে রেখেছে। তো চলো এখান থেকে কেটে একটু কচু শাক রান্না করা যাক। 8 থেকে 80 সবার জন্য এই কচু শাক খুবই ভালো। ছোট বড় সবার কথা ভেবে কচু শাকটা একটু অন্যভাবে রান্না করব। প্রথমে কচু শাকটা কেটে নিয়েছি, বাদাম, হলুদ, লবণ, পেঁয়াজ। আর আমার কাছে ছোট চিংড়ি ছিল না, এই জন্য কয়েকটা বাগদা চিংড়ি টুকরো করে কেটে নিয়েছিলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে নেব, এরপর বাদামগুলো ভালো করে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, লবণ, ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে নেব। তোমাদের যাদের কাছে ছোট চিংড়ি আছে তারা ছোট চিংড়ি দিতে পারো। এরপরে কচু শাক দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। কচু শাকে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না, এই জন্য দেখো ভালোভাবে মিহি হয়ে গিয়েছে। আর বাদামটা শেষে অ্যাড করে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দেখো কচু শাকটা নামিয়ে নিয়েছি, এবার খেয়ে বলছি কেমন লাগছে। দারুণ।